Hello everyone, welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. আজকে আমরা শিখতে চলেছি বেশ কয়েকটা অ্যাডভান্স ইংলিশ ফ্রেজ। আমরা এই ভিডিওতে দেখব প্রতিটা ফ্রেজ কিরকম সিচুয়েশনে ব্যবহার করা হয় এবং প্রতিটা ফ্রেজের সাথেই থাকবে কিন্তু এক্সাম্পল। তো আমাদের ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার ক্ষেত্রে এই প্রতিটা ফ্রেজ কিন্তু জানা দরকার। তাই আপনারা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে আমরা এই ফ্রেজগুলো কিরকম সিচুয়েশনে ব্যবহার করে থাকি। তো চলুন এবার দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম ফ্রেজ হলো ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে হলো ঘটানো। কেউ যখন কোনো কিছু ঘটানোর চেষ্টা করে এরকম অর্থে আমাদের ইংলিশে এই ফ্রেজটা ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, তুমি ঝগড়া ঘটানোর চেষ্টা করছো। এই বাক্যটার ইংরেজি হবে ইউ আর ট্রাইং টু ব্রিং অ্যাবাউট অ্যান আর্গুমেন্ট, মানে তুমি ঝগড়া ঘটানোর চেষ্টা করছো। নেক্সট ফ্রেজ ব্রেক আপ। আমরা সবাই জানি যে ব্রেকআপ মানে হলো কোনো সম্পর্ক ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। বেসিক্যালি আমরা এরকম অর্থে ব্রেকআপ কথাটা ইউজ করে থাকি, রাইট? কিন্তু ব্রেকআপের আরেকটা মানে হলো বন্ধ হওয়া। ফর এক্সাম্পল, বাজার 8টার সময় বন্ধ হয়ে যাবে। এই বাক্যটার ইংরেজি হবে দ্য মার্কেট উইল ব্রেক আপ অ্যাট 8 PM। দ্য মার্কেট উইল ব্রেক আপ অ্যাট 8 PM, মানে বাজার 8টার সময় বন্ধ হয়ে যাবে। নেক্সট, টেক মাই ওয়ার্ড ফর ইট। টেক মাই ওয়ার্ড ফর ইট এই ফ্রেজটার মানে হলো আমার কথা মিলিয়ে নিও। এই ফ্রেজটা আমরা এরকম সিচুয়েশনে ব্যবহার করে থাকি যখন আমরা কোনো ব্যাপারে জানি যেটা কিনা একদমই সঠিক, তো সামনের মানুষটাকে আমরা বলে থাকি আমার কথা মিলিয়ে নিও, ঠিক এরকমটাই হবে। বা আমরা অনেক সময় বলে থাকি যে আমার কথা মিলিয়ে নিও, সে আজকে আসবে না, রাইট? তো এরকম অর্থে আমরা এই ফ্রেজটা ইউজ করব। ফর এক্সাম্পল, আমার কথা মিলিয়ে নিও, তারা আমাদেরকে জানাবে না। তো এই বাক্যটার ইংরেজি হবে দে উইল নট ইনফর্ম আস, টেক মাই ওয়ার্ড ফর ইট। টেক মাই ওয়ার্ড ফর ইট, দে উইল নট ইনফর্ম আস। সো পরের ফ্রেজটা হলো ইটস ভেরি কাইন্ড অফ ইউ। ইটস ভেরি কাইন্ড অফ ইউ এই ফ্রেজটা আমরা তখনই ইউজ করব সাপোজ কেউ আমাদের জন্য অনেক কিছু করছে। হতে পারে আমাদের অনেক উপকার করছে বা আমাদের অনেক কাজ করে দিচ্ছে, যার ফলে আমাদের অনেক হেল্প হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা সেই মানুষটাকে জাস্ট থ্যাংক ইউ না বলে আমরা বলতে পারি ইটস ভেরি কাইন্ড অফ ইউ। ইটস ভেরি কাইন্ড অফ ইউ। নেক্সট ফ্রেজ আই ডোন্ট বাই ইট। আই ডোন্ট বাই ইট এই ফ্রেজটার মানে হলো আমি এটা মানি না। ফর এক্সাম্পল, সে বলেছিল সে সেখানে যায়নি, কিন্তু আমি এটা বিশ্বাস করি না বা আমি এটা মানি না। এই বাক্যটা তাহলে ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে she said she did not go there but I don't buy it. she said she did not go there but I don't buy it, মানে সে বলেছিল সে সেখানে যায়নি কিন্তু এটা আমি বিশ্বাস করি না বা মানি না। পরের ফ্রেজ why so blue। why so blue এই ফ্রেজটার মানে হলো এত উদাস কেন। এত উদাস কেন যখন কাউকে দেখে আমাদের এরকম মনে হয় যে সে হয়তো খুব স্যাড আছে বা তার মন ভালো নেই, সো এরকম অর্থে আমাদের এই ফ্রেজটা ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, ধরুন আমরা কাউকে বলছি যে এত উদাস কেন, সবকিছু ঠিক আছে? তো এই বাক্যটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে why so blue, is everything okay? why so blue, is everything okay? মানে তুমি এত উদাস কেন, সবকিছু ঠিক আছে তো? পরের ফ্রেজ ডোন্ট সোয়েট ইট মানে হলো চিন্তা করো না। তো যখন কেউ অনেক বেশি চিন্তা করছে আমরা তাদেরকে বোঝাতে চাইছি যে এই ব্যাপারে বেশি চিন্তা করো না। তো সেই অর্থে আমরা বলতে পারি ডোন্ট সোয়েট ইট। ফর এক্সাম্পল, যা ঘটার তা ঘটেছে, এটা নিয়ে চিন্তা করো না। হোয়াটস হ্যাপেন্ড ইজ হ্যাপেন্ড, ডোন্ট সোয়েট ইট। হোয়াটস হ্যাপেন্ড ইজ হ্যাপেন্ড, ডোন্ট সোয়েট ইট। এবার আমরা দেখব 8 নাম্বার ফ্রেজ। 8 নাম্বার ফ্রেজটা হলো এ বিগ ডিল অথবা রকেট সায়েন্স। এই ফ্রেজটা আমরা তখনই ইউজ করব যখন আমাদের কোনো কাজ খুবই সহজ মনে হবে, আবার যখন কোনো কাজ খুবই কঠিন মনে হবে। এবার এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। গাড়ি চালানো অনেক কঠিন কাজ এই বাক্যটা আমরা ইংলিশে বলতে পারি ড্রাইভিং কার ইজ আ বিগ ডিল। ড্রাইভিং কার ইজ আ বিগ ডিল মানে গাড়ি চালানো অনেক কঠিন কাজ।
বা আমরা বলতে পারি ড্রাইভিং কার ইজ আ রকেট সায়েন্স। ড্রাইভিং কার ইজ আ রকেট সায়েন্স। এবার আমরা যদি বলি ইংরেজি শেখা কঠিন কাজ না, এখানে বাক্যে বলা হচ্ছে কঠিন কাজ না। তো এই বাক্যটার ইংরেজি হবে লার্নিং ইংলিশ ইজ নট আ বিগ ডিল। অথবা আমরা বলতে পারি লার্নিং ইংলিশ ইজ নট আ রকেট সায়েন্স। 9 নাম্বার ফ্রেজ লং টাইম নো সি। লং টাইম নো সি, যখন আমাদের কারোর সাথে অনেক দিন পর দেখা হচ্ছে তখন আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারি। তুমি এতদিন কোথায় ছিলে, অনেকদিন পর তোমার সাথে দেখা। এই বাক্যটার ইংরেজি হবে ওয়্যার ওয়্যার ইউ লং টাইম নো সি। ওয়্যার ওয়্যার ইউ লং টাইম নো সি, মানে তুমি এতদিন কোথায় ছিলে, তোমার সাথে অনেকদিন দেখা হয়নি। তো নেক্সট ফ্রেজ স্টেপ আপ ইয়োর গেম। স্টেপ আপ ইয়োর গেম, ইট মিনস ওয়ার্ক হার্ডার। যখন আমরা কাউকে কোনো কাজে কঠোর পরিশ্রম করার জন্য বলবো তখন আমরা এই ফ্রেজটা ইউজ করব। ফর এক্সাম্পল, তোমার কঠোর পরিশ্রম করা প্রয়োজন। ইউ নিড টু স্টেপ আপ ইয়োর গেম। ইউ নিড টু স্টেপ আপ ইয়োর গেম, রাইট? পরের ফ্রেজ কিপ আপ দ্য গুড ওয়ার্ক। কিপ আপ দ্য গুড ওয়ার্ক, যখন আমরা কাউকে কোনো কাজে অ্যাপ্রিসিয়েট করে থাকি, মানে কেউ যখন লাইফে কোনো ভালো কাজ করছে আর আমরা তাকে সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করতে চাইছি, তাকে বলতে চাইছি যে তুমি যে কাজটা করছো সেটা করে যাও, এরকম অর্থে আমাদের ইউজ করতে হবে কিপ আপ দ্য গুড ওয়ার্ক। ফর এক্সাম্পল, তুমি ভালো করেছো, তুমি কাজটা আরো করে যাও। ইউ ডিড ওয়েল, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। ইউ ডিড ওয়েল, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। নেক্সট, অল অফ আ সাডেন। অল অফ আ সাডেন, এই ফ্রেজটার বাংলা মানে হলো হঠাৎ করে। যখন হঠাৎ করে কোনো কিছু ঘটে এরকম সিচুয়েশন আমাদের ইউজ করতে হবে অল অফ আ সাডেন। ফর এক্সাম্পল, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। অল অফ আ সাডেন ইট স্টার্টেড রেইনিং। অল অফ আ সাডেন ইট স্টার্টেড রেইনিং। নেক্সট ফ্রেজ ডে ইন ডে আউট। এই ফ্রেজটার মানে হলো প্রতিদিন বা দিনরাত। যখন কেউ কোনো কাজ দিনরাত ধরে করছে বা প্রতিদিন করছে এরকম অর্থে আমাদের ইউজ করতে হবে ডে ইন ডে আউট। ফর এক্সাম্পল, সে দিনরাত কঠোর পরিশ্রম করছে। হি ইজ ওয়ার্কিং হার্ড ডে ইন ডে আউট। হি ইজ ওয়ার্কিং হার্ড ডে ইন ডে আউট। এবার আমরা দেখব পরের ফ্রেজ। পরের ফ্রেজটা হলো ফ্রম স্ক্র্যাচ। ফ্রম স্ক্র্যাচ, এই ফ্রেজটার বাংলা মানে হলো একদম জিরো থেকে বা একদম শূন্য থেকে। কেউ যখন কোনো কাজ একদম শূন্য থেকে শুরু করে বা একদম জিরো থেকে শুরু করে সেই অর্থে আমরা ইউজ করব ফ্রম স্ক্র্যাচ। সে একদম জিরো থেকে ব্যবসা শুরু করেছে। হি স্টার্টেড দ্য বিজনেস ফ্রম স্ক্র্যাচ। পরের ফ্রেজ আই অ্যাম স্টার্ভিং। আই অ্যাম স্টার্ভিং, এই ফ্রেজটা আমরা তখনই ইউজ করব যখন আমাদের অনেক বেশি খিদে পাবে। আমাদের খিদে পেলে আমরা সাধারণত বলে থাকি আই অ্যাম হাংরি, বাট আমাদের যখন অনেক বেশি খিদে পেয়ে যায়, মানে খিদেটা আর কন্ট্রোল করা যায় না, এরকম অর্থে আমাদের বলতে হবে আই অ্যাম স্টার্ভিং। তার অনেক বেশি খিদে পেয়েছে। এই বাক্যটার ইংরেজি হবে হি ইজ স্টার্ভিং। হি ইজ স্টার্ভিং, মানে তার অনেক বেশি খিদে পেয়েছে। এবার প্রতিদিনের মতো এই ভিডিওটাতেও আপনাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা সেন্টেন্স আছে যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা এই ফ্রেজগুলোকে কাজে লাগিয়ে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানাবেন। That's it for the video. See you soon. Till then, stay happy and keep learning.